স্পষ্ট ভাষায় বর্ণনা করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই ব্যক্তি যে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। এখানে আল্লাহ রসুলের পক্ষ থেকে উলামায়ে কেরামদের শ্রেষ্ঠত্বর সনদ আমরা পেয়ে যাই। তবে শ্রেষ্ঠ শুধু মুখে বললেই হবে না, ভিতরে কিছু গুণ রাখতে হবে। গুণের কারণে প্রতিটি জিনিস দামি হয়। কোনো জিনিসের মধ্যে যতক্ষণ পর্যন্ত কোনো গুণ না আসবে ততক্ষণ পর্যন্ত সেই জিনিসটা দামি হয় না। একটা লোহার টুকরা, 100 কেজি ভাঙড়ি একটা লোহা যখন বিক্রি হয় তার মূল্য কত, আর 100 গ্রাম যদি একটা লোহা তার মধ্যে কিছু গুণ থাকে তার মূল্য কত। তো গুণ থাকলে জিনিসের দাম বাড়ে, গুণ না থাকলে দাম বাড়ে না, দাম একেবারে নিচে চলে যায়। যেমন একটা টেপ, পানি ছাড়ার ট্যাপ, এটা আমরা পানি ছাড়ি, কিছু ট্যাপ আছে তার 20 টাকা, কিছু আছে 200 টাকাও দাম। এই ট্যাপটার মধ্যে যতক্ষণ পর্যন্ত পানি ধারণ এবং ছাড়ার ক্ষমতা থাকবে, এই যোগ্যতা থাকবে, এই গুণটা থাকবে, ততক্ষণ পর্যন্ত ওইটার দাম আছে। এই ক্ষমতা যখন তার থেকে বিলুপ্ত হয়ে যাবে 5 টাকাও কেউ কিনবে না। তো উলামায়ে কেরামদের মধ্যে যখন গুণ থাকবে তখন উলামায়ে কেরাম আল্লাহ তাআলার দরবারে দামি হবে, সমাজে দামি হবে, হাসর ময়দানে দামি হবে, ফেরেশতাদের কাছেও দামি হবে। উলামায়ে কেরামদের মেন তাদের বাড়ি ঘর, জীবনযাপন, মাদ্রাসা আর কিতাব হওয়া উচিত। ভূমিকা ছাড়াই কথা বলতেছি। আমরা একসময় ছাত্র জীবনে উস্তাদদের কাছে শুনতাম এবং ছাত্ররাও এইটা উস্তাদের মুখের থেকে শুনে চলাতে ফেরাতে এইটা সবসময় বলেই বেড়াতো, দুনিয়া সে হমে क्या मतलब मदरसा है अपन अपना, मानेंगे हम किताबों पर वरक होगा कफन अपना। এটা আমরা উস্তাদের মুখ থেকে শুনেছি এবং ছাত্ররা আমরা বাস্তব জীবনে আমাদের সাথীদের ভিতরে দেখেছি তাদের এরকমই জীবনযাপন ছিল যে মারেঙ্গে হাম কিতাবও পর বরাক হোগা কাফন আপনা। কেউ কার সাথে কথা বলতে গেলেও তার পাশে গিয়ে সে কিতাব নিয়ে মোতালা করতেছে, তার পাশে গিয়ে বসে থেকে 2 মিনিট 3 মিনিট পরে সে যখন পৃষ্ঠাটা বা একটা বিষয়বস্তু যেটা সে দেখতেছে সেটা শেষ না করা পর্যন্ত তার সাথে কথা বলতো না। আর এখন আমাদের ছাত্রদের অবস্থা এমন যে রুমে যাওয়ার পরে তার গল্প গুজব ছাড়া কিছুই দেখি না। উলামায়ে কেরামদের মর্যাদা তখনই বাড়বে যখন তাদের মেহনত কিতাবিমুখী হবে, কিতাবের পেছনে তাদের মেহনত হবে। এবং উলামায়ে কেরামদের মর্যাদা তখনই বাড়বে তাদের কাছে যে কওমের আমানত, 2টা আমানত, আমানাতুল আমওয়াল, আমানাতুল আতফাল, এই 2টার আমানতদারি যখন আমরা যথার্থভাবে পালন করব, ইনশাআল্লাহ উলামায়ে কেরামদের মর্যাদা বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিদ্যা দিয়েছেন, যে বিদ্যার শেষ শুধু দুনিয়া নয়, এই বিদ্যার কোনো ইন্তেহা নাই। কারণ এই বিদ্যাটা হলো ইলমে ওহী, খোদা প্রদত্ত ইলম, খোদা প্রদত্ত জ্ঞান। আল্লাহ তাআলার যেমন তার সীমা পরিসীমা নাই, লা ইউদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। তো আল্লাহ তাআলা যতগুলো সিফাত আছে তার মধ্যে একটা সিফাত হলো ইলম, এর কোনো সীমা পরিসীমা নেই। এই জন্য এক কবি বলে, इल्म से बढ़कर कोई ताकत नहीं, जहाल से बढ़कर कोई आफत नहीं। इल्मेर থেকে বড় কোনো শক্তি নাই, আর জাহালত থেকে, মূর্খতা থেকে কোনো বড় বিপদ মুসিবত নেই। এই যে ইলম সবথেকে বড় একটা নিয়ামত, সবথেকে বড় একটা শক্তি। ইলমের পিপাসা একজন তালেবের মধ্যে কেমন হওয়া উচিত, এর সামান্য একটু ঘটনা আমি বলি, আমি কথা শেষ করব। মীর সৈয়দ শরীফ দুরজানি রহমতুল্লাহি আলাইহি জবরদস্ত সেই যুগে আলেম ছিলেন। তিনাদের তাহকিকাত, তিনাদের মেহনত কিতাবি তাহকিকাতের মধ্যে এত ডিপে ছিল, এত গভীরে ছিল যে আজকাল আমরা তাসাব্বুরে আনতে পারি না, কল্পনাতেও আনতে পারি না। আল্লামা কুতুবউদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহির একটা কিতাব, ছোট্ট একটা কিতাব, শারহে মাতালিব। এই কিতাবটা মীর সৈয়দ শরীফ দুরজানি রহমতুল্লাহ আলাইহি পড়েছেন, কিন্তু সেই সময় যখন পড়েছেন তিনি, তখন মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি বেঁচে রয়েছেন। তখন রহমতুল্লাহ আলাইহি না, তখন বেঁচে রয়েছেন কুতুবউদ্দিন রাজি।
তো তিনার কাছে সরাসরি পড়তে পারেন নাই, অন্য উস্তাদের কাছ থেকে পড়ছে, তাই মনের একটা আবেগ যে আমি সরাসরি উস্তাদের কাছে গিয়ে পড়ব। তো উনি আল্লামা কুতুবউদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহির কাছে গেছেন, গিয়ে আবেদন করছেন। প্রথমে কুতুবউদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলেন, কে বাবা তুমি? পরিচয় দিয়েছেন যে আমি মীর সৈয়দ শরীফ জোরজানি। তো কুতুবউদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি এত বৃদ্ধ হয়ে গেছিলেন যে ওনার চোখের উপরকার যে ভুর ওটা নিচে নেমে গেছে, কাউকে দেখতে হলে এইভাবে উঠায় তারপর দেখতে হবে, এত দুর্বল হয়ে পড়ছিলেন। তো বলছি কি উদ্দেশ্যে আসছে বাবা? তো বলছেন, হযরত আপনার একটা কিতাব শারহে মাতালিব, আমি কিতাবটা পড়েছি, তবে আমার মনের খায়েশ হলো সরাসরি আপনার কাছ থেকে পড়বো, এই উদ্দেশ্যে আসছে। তখন কুতুবউদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন যে বাবা আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার কোন সময় শরীর ভালো থাকে, কোন সময় অসুস্থ হয়ে পড়ি, এতে করে তোমার মধ্যে একটা ইতমিনান যে হওয়ার, তুমি আমার উপরে মুতমাইন হতে পারবা না। আমি যখন অসুস্থ হয়ে পড়ো তোমাকে হয়তো দেখা গেল বসে থাকতে হবে, পড়তে পারবা না, আমি তোমাকে পড়াতে পারবো না, ত্যাক্ত কাটবে তোমার মধ্যে। এই জন্য আমার এক ছাত্র আছে, রুমে থাকে, মুবারক শাহ নাম, তুমি তার কাছে গেলে তার কাছ থেকে যদি পড়ো তাহলে আমার কাছ থেকে পড়া হবে। এই মুবারক শাহ তিনি কুতুবউদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহির গোলাম ছিলেন। তখন মুনিবরাও তাদের গোলামকে এলমি তালিম দেওয়ার পেছনে খুব মেহনত করতেন। তো এই কথা শুনে সরাসরি চলে গেলেন রুমে মুবারক শাহ রহমতুল্লাহি আলাইহির কাছে। যাওয়ার পরে পুরা সফরের ঘটনা বললেন। তো মুবারক শাহ রহমতুল্লাহি আলাইহি তিনি আবার জোরজানি রহমতুল্লাহকে বললেন যে বাবা আমার এখানে তালিম হতে গেলে কিছু শর্ত শরাত আছে। শর্ত শরাত কি? তখন বলেন আমার এখানে তালিম হাসিল করতে গেলে দৈনন্দিন আমার এই ক্লাসের জন্য 1 দিনার দিতে হবে। আগে 1 দিনার জমা করবা, তারপরে আমার ক্লাসে বসার অনুমতি পাবা, সুযোগ পাবা। আগে ফি দিবা, দেওয়ার পর তার বসতে পারবা। সেই সাথে জানি না চিন্তা করলেন আমি টাকা কোথায় পাবো? দিনার মানে স্বর্ণমুদ্রা, 20 দিনারে 7.5 ভরি স্বর্ণ হয়। 1 দিনারে এবার কতটুকু স্বর্ণ, তার মূল্যমান বর্তমান বাজারে কত আপনার হিসাব করে নেবেন। বহু চিন্তা ভাবনা করে শেষকালে উনি একটা রাস্তা বাইর করলেন যে ঠিক আছে আমি প্রয়োজনে ভিক্ষা করব, ভিক্ষা করে হলে পড়ব। এরপরে নিজের এই চিন্তা ভাবনা করে ফয়সালা করে তখন হযরতকে বললেন, হযরত আমার একটা আবেদন। তো বললেন বলো। বলে হযরত আমি প্রতিদিন না, যেদিন আমি 1 দিনারের ব্যবস্থা করতে পারবো সেই দিন 1 দিনার দিয়ে আমি ক্লাসে পড়বো, আর যেদিন ব্যবস্থা করতে পারবো না আমি সেদিন ক্লাসে পড়বো না। তা হযরত তাই মেনে নিলেন। এরপরে মনস্থ করলেন যে আগামীকাল থেকে আমি রাস্তায় রুমাল বিছায় ভিক্ষা করব। বাস শুধু এতটুকু নিয়ত করেছে। পার্সি এক ধনাঢ্য ব্যক্তি ছিল, তার কানে গিয়েছে যে সাইয়্যিদ বংশের এক তালেব ইলম সে মুবারক শাহ সাহেবের কাছে পড়তে আসার ফলে মুবারক শাহ সাহেব তার কাছে শর্ত আরোপ করেছে যে প্রতিদিন 1 দিনার দিয়ে তারপরে ক্লাসে বসতে পারবে। এখন তার কাছে 1 দিনার নাই বিধায় এই ছেলেটা আগামীকাল থেকে পথে ভিক্ষার রুমাল পেতে ভিক্ষা করে যা হবে সেইটা দিয়ে সে পড়াশোনা করবে, এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। এই কথাটা ওই ধনাঢ্য ব্যক্তির কানে চলে গেছে। ওই আল্লাহর বান্দা সরাসরি মীর সৈয়দ সাহেবের কাছে চলে আসছে। আসার পরে পরিচয় জিজ্ঞাসা করে নিজের পরিচয় দিয়ে বলছে, বাবা তোমার ভিক্ষা করা লাগবে না, তুমি প্রতিদিন আমার কাছ থেকে 1 দিনার নিবা, নিয়ে তোমার উস্তাদ মুবারক সাহেবের কাছে দিবা, দিয়ে তারপর তুমি ক্লাস করবা। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে। এরপরে মুবারক শাহ কুদ্দাস সিররুহু তিনি ওইরকমভাবে ক্লাস পড়ান, আর 1 দিনার দিয়ে এবার উনি ক্লাসে বসেন। এবার 1 সপ্তাহ যাওয়ার পরে দেখতেছি ছেলেটা টাকা কোথায় নেই, এর তো কিছু তলব আছে।
এরপরে তিনি উস্তাদ বলেন যে ঠিক আছে, তোমার আর সামনের থেকে বাবা, তোমার তো আসলে টাকা নেওয়ার ইচ্ছা ছিল না, আমার উদ্দেশ্য ছিল তোমার মধ্যে তলব কতটুকু আছে এটা দেখার, তাতে তুমি সফল হয়েছে। ঠিক আছে, তুমি তোমার টাকা তোমার কাছে রাখো। তবে আরেকটা শর্ত ছিল যে তুমি সামনে বসতে পারবা না। তো এই শর্তটা এখন তোমার থেকে রহিত করা, তুমি সামনে পড়বা, তবে প্রশ্ন করতে পারবা না। ঠিক আছে, সামনে বসছে, ক্লাস করান উস্তাদ পড়ান, কিন্তু বিভিন্ন জায়গায় নিজের ভিতরে এতরাজ আসে, প্রশ্ন আসে, কিন্তু প্রশ্ন করতে পারে না, শর্ত যে উস্তাদ প্রশ্ন করতে নিষেধ করেছেন। এরপরে যখন ক্লাস শেষ হয়ে যায়, রুমে যাওয়ার পরে দেওয়ালকে সামনে নিয়ে সে কিতাব পড়ে আর বলে, আমার উস্তাদ এই কিতাবের এই ইবারতের এই তৌজিহ করছেন, মুসান্নিফ এই কথা বলেছেন, উস্তাদ এই কথা বলেছেন, আর আমি এর থেকে এটা বুঝেছি। তিনটা কথা, একটা মুসান্নিফ কি বলেছেন সেটা সে উল্লেখ করে, এবং উস্তাদ ওই ইবারতের কি তৌজিহ করছেন সেটা বলেন, এরপর তার নিজের ব্যক্তিগত একটা মতামত ওই ইবারতের উপরে সেটা সে উপস্থাপন করে। তো প্রত্যেক দিন সে রুমে একাই বসে এরকমভাবে একলা তাকরা করে দেওয়ালকে সামনে করে। তো মুবারক শাহ রহমতুল্লাহ আলাইহি প্রতিদিন ক্লাসের পরে রাত্রিতে ছাত্ররা কে কোথায় কী করতেছে না করতেছে এগুলো দেখতেন। তো দেখতে দেখতে যখন মুবারক শাহ সৈয়দ শরীফ রহমতুল্লাহ আলাইহি তিনি যে রুমে থাকে ওই রুমের পাশে গিয়ে দরজার সামনে গিয়ে তাকায় দেখতেছে যে ওই ছেলে দেওয়ালকে সামনে করে সে একটা ইবারত পড়তেছে, ইবারত করে বলতেছে যে মুসান্নিফ এই বলেছেন, আমার উস্তাদ এই বলেছেন, আর আমার খেয়াল এখানে এই। মুবারক শাহ রহমতুল্লাহ আলাইহি তিনি সৈয়দ শরীফের এই বক্তব্যগুলো খুব খেয়াল করে শুনেছেন, শুনে তারপর চলে আসছে। পরের দিন ক্লাসে যখন নাকি ছাত্ররা আসছে, জিজ্ঞেস করছে এই অমুক রুমে কে থাকে, তখন বলছে বাবা সৈয়দ শরীফ থাকে। তখন উনি বলেন, আগামীকাল থেকে তুমি আমার সামনে বসবা এবং তোমার মন খুলে যা প্রশ্ন হয় সব প্রশ্ন করবে। এই ছিল আগেকার তালেব ইলমদের মধ্যে তলব, এই ছিল তলব। দুঃখের কথা, আমি কথা শেষ আমার এখানেই, দুঃখের কথা আমাদের বর্তমান যুগের ছাত্রদের। আমি এখানেই ওই মসজিদে যখন নাকি আসলাম, মসজিদের 3 তলায় একটা ছেলে দেখতেছি কয়েকজন 5-7 জন ছাত্র নিয়ে এগুলোতে কী করতেছে। আমাদের ওলামায়ে কেরাম আল্লাহর রাস্তায় মাফ করবেন, প্রয়োজনে অপ্রয়োজনে এই সমস্ত অনুষ্ঠান হলেই এগুলোকে জায়েজ। এই যে মোবাইল একটা ফিতনা, এই ফিতনার মধ্যে উস্তাদ থেকে ছাত্র এমনভাবে জর্জরিত, এলেমের তো তাহকিকাত একেবারে শেষ হয়ে গেছে, মেহনত একেবারেই জিরোতে পৌঁছায় গেছে। আল্লাহর রাস্তে আপনারা যেহেতু যে দায়িত্ব বহন করছেন ওলামায়ে কেরাম এবং আমরা ছাত্ররা যারা এখানে মাদ্রাসায় পড়তে আসছি, তারা প্রকৃতপক্ষে এলমে ওহী এটা নূর, আর এলমে ওহী নূর কখনোই গুনাহগার দেহে, গুনাহগার কলবে কখনো এটা ঢোকে না। হযরত ওয়াকি রহমতুল্লাহ আলাইহির কাছে যাও, এরপরে আলহামদুলিল্লাহ